বাবা সাইফুল, আসো বাবা, এখানে বসো। হ্যাঁ বসো বাবা। বাবা রে, বলার জন্যই তো ডাকছি তোরে। মা আসলো, কাজের তো চাপ, আমার মনে ছিল না। তুমি কোনো চিন্তা করো না, আমি কালকের মধ্যে নিয়ে আসবো। বউয়ের জন্য বউয়ের যেইটা কয় সেইটাই নিয়ে আসে, আর আমি কিছুর কথা কইলে আনে না। আমার চশমাটার পাওয়ার নাই, চশমাটা কতদিন ধরে কইতাছি, বলে আমার চশমাটা আনে না। চশমাটা দিয়ে আমি চোখে দেখি না। সিনথিয়া, এই তুমি শুধু সাজুগুজু করতেছ, আমি তো তোমার জন্য জিনিসপত্র নিয়ে আসছি। কই দেখি সবকিছু কি ঠিকঠাক ভাবে গুছিয়ে অবশ্যই, এই যে তোমার জিনিসপত্র। আচ্ছা, মাসের বেতনটা পেয়েছো তো? টাকাটা দাও তাড়াতাড়ি। হ্যাঁ পাইছি, একটু ফ্রেশ হই তারপরে দিই। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হতে যাও, তোমার জন্য খাবার দাবার রেডি করছি। যাও। ঠিক আছে। বৌমা, বৌমা, আমার হইছে যত জ্বালা, ওদিকটা তার সেবা করো, এদিকটা সংসার সামলাও, মানে সবে আমি করব। চাকর পেয়ে রইছে আমাকে বাসায়। আমার একটু গরম পানি দিবা মা? আমার খুব কাশ হইতাছে মা। আসছি 12 মাস। বৌমা, আমার কাশটা বাইরে গেছে, আমার একটু গরম পানি কইরা দাও মা। আমি গরম পানিটা খাইলে আমার কাশটা কমবো মা। আর আমি কয়দিকে যাবো? ওদিকটা চুলায় রান্না করা বসাইছি, এদিকটা আপনি কাটতেছেন, আপনাকে গরম পানি করে দিতে হবে। যান নিজেরটা নিজে করে খান। দেও মা, আমার একটু গরম পানি দিলে আমি খাইলে আমার কাশটা কমবো মা। আচ্ছা, আপনার এই 12 মাসের কাজ কি জীবনও কি ভালো হবে না? যান নিজেরটা নিজে করে খান। আমি ওদিক দিয়ে রান্না বসাইছি, আপনি থাকেন। হাই রে আল্লাহ রে, আমি অনেক কি করবো? পোলার বউয়েরাও আমার একটু সেবা যত্ন করতে চায় না। এই ঠান্ডার দিন আমি কত ঠান্ডায় ভুগতাছি, হাত পগিনি ঠান্ডা হয়ে গেছে। কি ব্যাপার, আপনি এক কাজ নিয়ে বারবার কি সারাদিন কি পড়ে থাকবেন? রান্নাঘরে যে কাজগুলো কে করবে? বৌমা, এখানে তো আমি কাজ করতেছি, এই কাজটা শেষ কইরা তারপরে রান্না করে আসি। তাড়াতাড়ি শেষ করেন, তারপর রান্নাঘরে যে কাজগুলো আছে ওগুলো করেন। দিন দিন অনেক আগে রাখাইতেছেন, বুঝছেন? আপনাকে না বলছি তাড়াতাড়ি করে এই কাজগুলো শেষ করেন, তারপরে হচ্ছে রান্নাঘরে আপনার থালা বাসনগুলো আছে ওগুলো কে ধোবে? হ্যাঁ, সারাদিন কি রূপচর্চা করলে হবে নাকি? তাড়াতাড়ি রান্নাঘরে যে থালা বাসনগুলো ধুয়ে নেন। আর হচ্ছে ওই যে মনে করে ওই কাপগুলো নিয়ে যাবেন, ওগুলো কিন্তু অনেক ময়লা লেগে আছে, বুঝছেন? ওগুলো সুন্দরভাবে ধুয়ে আমাকে 1 কাপ চা বানিয়ে দিবেন, বুঝছেন? ঠিক আছে বৌমা, তুমি যাও, আমি টেবিলটা গুছায়া আসতেছি, তুমি যাও, আমি রান্না করে আসতেছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কি ভাবছো? এই ভাবতেছি একটু, কারণ জিনিসপত্রের দাম তো বাড়তেছে কিন্তু বেতন তো বাড়তেছে না। তারপরে আবার সংসারে তো অনেক খরচ, তারপর তোমার অনেক কিছু দরকার হয়, এটা নিয়ে ভাবতেছি আর কি। এগুলো ভাবতেছো না কোন মেয়ের কথা ভাবতেছো? এই কি বললা তুমি এসব কথা? হ্যাঁ ঠিকই তো বলতেছি। তুমি ছাড়া কি আমার কেউ আছে? দুপুরে তোমার ফোন এত বিজি ছিল কেন?
আর এই দুপুরে বসের সাথে জরুরি কথা ছিল তো এই জন্য। বস ফোন দিছে নাকি কোন মেয়ের সাথে কথা বলতেছিল সেটা বলো সত্যি করে। এটা কি বললা তুমি? আমার তো মনে হয় তুমি কারোর সাথে প্রেম করো, এটাই তো সত্যি। তোমার কি ধারণা তোমাকে রেখে আমি বাইরে প্রেম করি? আমার তো মনে হয় তুমি কারোর সাথে প্রেম করো, এটাই তো সত্যি। তুমি যদি সন্দেহ করো তাহলে সন্দেহটা আমি সত্যি প্রমাণ করে দেবো। হ্যাঁ, আমার ধরনের সন্দেহ যে তুমি প্রেম করো। এত জ্বালা ভালো লাগে না, ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, অফিসে গেলে কাজের চাপ আর বাসায় এলে ঝামেলা। আর থাকো তুমি তোমার বিছানা, আজকে আমি সোফায় ঘুমাবো। মা, মা আমার তোর কষ্ট নিতে লাগবে না মা। না বাবা, কি রে বাবা, তুমি আইসা চুপ কইরা বইসা থাকলা বাবা, কিছু বলবা আমারে? না মা, আইসি তো আমি ব্যস্ততার জন্য তোমার খবরও নিতে পারি না। মা, ও তো তোমার ঘরের সমস্ত কাজ করায়, আমি নিজের চোখে না দেখলে আমি তো বুঝতে পারতাম না মা তুমি যে ঘরের সব কাজ করো। মা, আমি নিজের চোখে দেখছি তুমি নিজে কাজ করো, এই অসুস্থ শরীরে তুমি কাজ করতেছো, আর তুমি তো কোনোদিনও আমাকে বলো নাই মা। না বাবা, বৌমা খুবই ভালো, ও আমার অনেক যত্ন করে বাবা, অনেক সেবা যত্ন করে। মা, তুমি মিথ্যা কথা বলতেছো, আমি নিজের চোখে দেখছি তুমি কাজ করতেছো। তোমার দিয়ে সম্পূর্ণ কাজ করাইলো, আবার তোমার কিভাবে অর্ডার দিয়ে কাজ করাইতেছিল, তুমি তো আমার কোনোদিন বলতে হচ্ছে না, আর তুমি এই অসুস্থ শরীরে কাজ করছো মা। বাবা রে, আমি তোমার তো কোনো দিন কইতে চাইনি বাবা, কারণ সংসারের মধ্যে অশান্তি হইবে, তোমার আর বউর মধ্যে যদি সংসারে অশান্তি হয় বাবা, তাহলে এটা একটা খারাপ দেখা যায়। আমি সেই কারণে বাবা তোমার কাছে কোনো দিন কিছু কই নেই বাবা। তুমি যেই বেতন পাইয়া টাকাগুলা বউর হাতে দাও, সেই টাকাগুলা কিন্তু বাবা বউয়ের সংসারের মধ্যে খরচ করে না, সেই টাকাগুলা বউয়ের বাপের বাড়ি পাঠায়, বউয়ের বাপের কাছে, বউয়ের মার কাছে দেয়। আমি বাবা দেখছিও এবং কানে শুনছিও, তাই আমি কইছি বাবা টাকাগুলা বউর কাছে না দিয়া তোমার টাকা তোমার হাতেই রাখো বাবা, বুঝছো বাবা? আমি তোমার তো কই না বাবা, তাই কইছি কি বউর হাতে টাকাগুলা না দিয়া টাকা কিনি তোমার হাতেই রাখো বাবা। টাকা তোমার একদিন দরকার পড়বো বাবা, টাকা বউর হাতে দিও না, তোমার সংসারের খরচ হাট বাজার যাবতীয় কিছু তুমি নিজে হাতেই কইরো, হিসাব কইরা টাকা পয়সা খরচ কইরা। আসলে মা, তুমি ঠিকই বলছো, আমি এখন থেকে আর বেতন পাওয়ার কাছে টাকা দেবো না। আমি ওর চিন্তা করলাম, ও তো আমাদের ফ্যামিলির লোক, এই জন্য সব টাকা ওকে দিছি, ও যেমনি এসে বাজার করছে খরচ করে করুক নিজের মতো, আমি আর বেতন পাওয়ার টাকা দেবো না। যা কিছু লাগে আমার নিজের হাতে খরচা করবো, আমি নিজের হাতে কিনে দেবো, আর ও হাতে টাকা দেবো না। আর মা, তুমি আমার কোনো কষ্ট রেখো না, আমার কাজের ব্যস্ততার জন্য তোমার খেয়াল রাখতে পারিনি, তুমি কত কষ্ট করছো মা। না বাবা, আমার তরফে কোনো কষ্ট নেই, তুই আমার ছেলে, একটা মা একটা ছেলের উপরে কখনো কষ্ট দেয় না। তুই ভালো থাক বাবা, আমি দোয়া করি। দোয়া করো মা। তো মা, তাহলে তুমি শো, আমি যাই। ঠিক আছে বাবা, যাও। কি ব্যাপার, মন খারাপ কেন? ওই না মন খারাপ। আচ্ছা, তোমাকে না বলছিলাম একটা গোল্ডের আমাকে একটা চেন বানায় দাও। কি ব্যাপার, চেনটা কি বানায় দিবা না গোল্ডের? দিতে পারবো না। দিতে পারবা না মানে? তখন আমার যে বেতন পাই, এই বেতন টাকা আমার চলে না, বেতন টাকা আমি কিনছি করে দিই। ঠিক আছে, তাহলে এই মাসের বেতনের টাকাটা দাও। এখন থেকে আর তোমাকে আমার বেতন টাকা দেবো না। পারবা না মানে কথা বলতে এরকম ভাবে বলতেছো কেন তুমি আমার সাথে?
ঈদের সময় যা চাও তা দিতে হবে, দিতে পারতে হবে তো। তা আমি তো বেশি কিছু চাই রেখা, একটা গোল্ডের চেন চাইছি আর এই মাসের বেতনটাই তো চাইছি, আর কি চাইছি তোমার কাছে? তুমি ঈদের সময় যা চাও আমি সব কিছু এখন থেকে আমি তোমাকে জমা করে দেবো। তুমি কি আমার মার সাথে ভালো ব্যবহার করো? খুব খারাপ ব্যবহার করো। ও সেটা আবার তোমার মা তোমার কাছে অভিযোগ দিছে? অভিযোগ কি? তুমি যা বলছো তাই বলছি। শোনো, তোমার মা যা বলছে সব মিথ্যা বলছে, কারণ তোমার মার সাথে তুমি কোনো খারাপ ব্যবহারই করি না। কি বলছো? তুমি খারাপ ব্যবহার করো নাই? করি তো না। মা, মা তুমি একটু এইদিকে আসো তো। মা এইদিকে আসো, বসো। কি রে বাবা? বসো। আপনি আবার এখানে আসছেন কেন? এই তুমি আমার সামনে মার সাথে এত খারাপ ব্যবহার করো? তুমি আমার মার সাথে আমার সামনে এত খারাপ ব্যবহার করতেছ? তাহলে আমি না থাকলে কি করো? এই আমার মাকে এই বাড়ির কাজের লোক, তুমি মারের যা রান্না বান্না করাও, কাপড় ধোয়াও, সব কিছু মারে দিতে করাও, পাইছো কি? তুমি আমার অবসরে মারের দিনের পর দিন খাটাতেছ। মা কিন্তু আমাকে কখনো বলো না। তারপরে মুখ বুঝি মা সব কাজ করে, তারপরে মার সাথে তুমি খারাপ আচরণ করো, পাইছো কি? তুমি আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাও? না, আমার মা বৃদ্ধাশ্রমে যাবে না, দরকার তুমি এই বাড়ি থেকে চলে যাবে। শোনো, তুমি এখনই লাগেজ গুছিয়ে বের হয়ে যাও, এখন চলে যাও। দেখো আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। শোনো না, আমি এগুলো মাফ করতে পারবো না। যদি তোমাকে মাফ করে, যদি মা মাফ করে, তাহলে আমি তোমাকে মাফ করবো, নাহলে আমি তোমাকে মাফ করতে পারবো না। মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি কখনো আপনাকে নিজের মার চোখে দেখিনি, সবসময় তুচ্ছ করে রাখছি আপনাকে। আমাকে ক্ষমা করে দেন মা, আমি কখনো আর আপনার সাথে এরকম ব্যবহার করব না। আমি এখন বুঝতেছি যে আপনার সাথে এতদিন আমি যা করছি আমি সত্যি খুব অন্যায় করছি মা। থাক মা, তুমি আমার সাথে যে ব্যবহার করছো আমি মনে করি না। আজকে তুমি আমার করে চিন্তা করি না। আমি দোয়া করি তোমরা সুখে থাকবে, সংসার করবে। বাবা, বাবা, তুমি আমাকে মাফ করে দিও। ঠিক আছে মা? তুমি ভালো থাকো, আমার তোমরা শান্তিতে ঘরের মধ্যে থাকলে আমার তো ভালো লাগে। সুখে শান্তিতে তোরা সংসার করো।